আপনারা কতটা মানতে পারেন, কতটা বুঝতে পারেন আমি জানি না। এই যে বর্তমান সময়ে যে স্থিতি পরিস্থিতি চলছে, আপনারা এই সম্পর্কে কেউ জানেন না, কেউ বুঝতেই পারছেন না। এখানে যারা বসে আছেন তারা ভাবছেন কিচ্ছুই নাই, এটা ভালোই আছি তো, কোনো অসুবিধা নাই। এই দেখবেন খানিকটা বাংলাদেশের হিন্দুদের মতন। বাংলাদেশে হিন্দুদের কত নির্যাতন হচ্ছে এখানকার মানুষজন চর্চা করছে, কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ যদি বাংলাদেশে থাকে তাদের ফোন করে জানবেন, দেখবেন তারা কি বলবে জানেন? ফোন করলে না না আমাকে হ্যাঁ কিছু হয় নাই, ওইসে অমুক তমুক, আমাকে এখানে কিছু তো হইছে না, ভালো আছি আমরা। মানে কচ্ছপের পিঠ দেখেছেন তো? কচ্ছপের পিঠ এতটাই শক্ত, ওটাতে মানে বাঁশ দিয়ে বাড়ি দিলেও তো কচ্ছপের ভেতরে অনুভবটা পৌঁছায় না। তো আমরাও ওই লাথি গুড়ি খেয়ে খেয়ে এতটাই অভ্যাস হয়ে গেছে, আমাদের পিঠটা না কচ্ছপের খোলসের মতো শক্ত হয়ে গেছে। ফলে আমাদের কাছে এগুলো কিছু বলে মনেই হয় না আজকাল। আর না হয় চামড়াটা আমরা গন্ডারের মতো করে ফেলেছি। গন্ডারকে নাকি মানে আজকে কাতুকুতু দিলে সেই 1 বছর পরে তার মুখে হাসি ফুটে ওঠে, সে জানতে পারে 1 বছর পর যে কেউ কাতুকুতু দিয়ে গেছে। মানে আমাদের খানিকটা অনুভব এইরকম। আমরা সব ব্যাপারে এত পাকা, সব ব্যাপারে এত কিছু বেশি বুঝি, কিন্তু আমরা ধর্মের ব্যাপারে ভীষণই কাঁচা, ধর্মের ব্যাপারে খুব উদাসীন। ধর্ম কি করে রক্ষা হবে, ধর্মটাকে কি করে রক্ষা করতে পারবো, এই নিয়ে কারো কোনো ইচ্ছা নাই, কারো কোনো প্রবৃত্তিই নাই। আজ সারা দেশ হইচই হচ্ছে, সারা দেশে যে স্থিতাবস্থা মহারাজ, পশ্চিমবঙ্গও ছেড়ে আমাদের পালিয়ে যেতে হয় কিনা কি জানে, হতেই পারে। কারণ স্থিতি পরিস্থিতি তো দিন দিন আমাদের যে পরিমাণ আসছে, কত কত জায়গায় যারা হরি কথা বলছেন, যারা ভগবানের কথা বলছেন, সেই প্রবক্তাদের উপরই রোকটোক এসে যাচ্ছে মহারাজ। কেন? কারণ সনাতন ধর্মের মাথা তো যারা ধর্ম প্রচারক, তাদেরকে জব্দ করতে পারলেই সনাতন ধর্ম সমূলে বিনাশ করা যাবে। এই নীতি ব্রিটিশরাও গ্রহণ করেছেন, এই নীতি মুসলমানরাও গ্রহণ করেছেন, এই নীতি বর্তমান সময়েও গৃহীত হয়ে আসছে। আর আমরাই দিনের পর দিন এমন লোক, এই যে আমরা বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও আপনারা শুনবেন না, অথচ দেখতে পাচ্ছেন কলকাতার পথ প্রান্তর দেখতে পাচ্ছে মহারাজ, এক মৌলবীর হুঙ্কারে সারা দেশের মুসলমান এক জায়গায় হয়ে যাচ্ছে। আর আমরা চিৎকার করেও সবাইকে এই মাঠটা ভরাতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ধর্মের দুর্ভাগ্য, আমাদের জীবনের দুর্ভাগ্য। এত প্রসাদ দিয়ে, এত নৈবেদ্য দিয়ে, এত খিচুড়ি খাইয়েও সবাইকে এক জায়গায় করা যাচ্ছে না মহারাজ। আর ওখানে কিচ্ছু দরকার নেই। শুনবেন আপনার সোশ্যাল মিডিয়ায় সিদ্দিকুল্লাহ নিজেই বলছেন যে আমাদের কিচ্ছু লাগবে না, একটু গুরুমুড়ি হলেই হয়ে যাবে সব। আরো একেবারে এক এক জায়গায় 50 জায়গায় একেবারে 2000 করে বসিয়ে দেব, রীতিমতন হুমকি মহারাজ। হিন্দু প্রধান দেশে এই রকম হুমকি এখন চলছে, দুদিন পর কি হবে? পারবেন তো মা বোনের সম্ভ্রম রক্ষা করতে? পারবেন তো বেরোতে? পারবেন তো এরকম মাইক বাজিয়ে পাঠ কীর্তন করতে? পারবেন তো? আমাদের জীবনটা কোথায় যাচ্ছে কজন আপনারা জানেন? এই যে এই ওয়াকফ বিল নিয়ে এত এত কিছু হচ্ছে, আপনারা জানেন এটা কি? কেন তারা এত লাফাচ্ছে? তাদের এত কি সমস্যা হয়েছে, কি সর্বনাশ হয়েছে? কিচ্ছু সর্বনাশ হয়নি। তারা ওই বিলের নামে সব দেশের সম্পত্তি লুট করার যে সৌভাগ্য প্রাপ্তি করত, সেই সৌভাগ্যটাতে বাধা এসে গেছে। ওয়াকফ বিল এমন একটা বিল, যদি আপনার একেবারে টাকা দিয়ে কেনা বাড়িটাকেও যদি কোনো সময় মুসলমানরা বলে যে এটা আমাদের সম্পত্তি এবং এটা ওয়াকফ মানে এর আওতাভুক্ত, একবার যদি করে নেয় সুপ্রিম কোর্ট পর্যন্ত ওখানে কোনো নাক গলাবে না, ওটা ওদের